আসসালামু আলাইকুম। শেওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরো সংবাদ উপস্থাপনায় আমি আপনাদের সাথে রয়েছি হ্যাপি জান্নাত। বিয়ানীবাজারে সপ্তম মাসিক জুই প্রকাশ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। 3 নম্বরের মাধ্যমে রেমিটেন্সের টাকা উত্তোলন করা হয়। পল্লী বিদ্যুতের বিল নেওয়া হয়। টাকা জমা, টাকা উত্তোলন, সেই সাথে ডিপিএস ও এফডিআর এর সুবিধা। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, এটিএম কার্ড সহ সকল ধরনের ব্যাংকিং সেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক দুবাগ বাজার আউটলেট শাখা আপনাদের পাশে। বিয়ানীবাজারে সাহিত্য চর্চার নতুন দিশা দেখাচ্ছে জুই প্রকাশ। জুই প্রকাশের আয়োজনে ধারাবাহিক সাহিত্য আড্ডা প্রথম পর্ব থেকে শুরু হয়। ক্রমান্বয়ে সেই ধারাবাহিকতায় বিয়ানীবাজারে জুই প্রকাশের আয়োজিত সপ্তম মাসিক জুই প্রকাশ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 10 অক্টোবর শুক্রবার বিকেল 5 ঘটিকায় বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী পঞ্চখণ্ড গুলাবিয়া পাবলিক লাইব্রেরিতে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। জুই প্রকাশের স্বত্বাধিকারী বিশিষ্ট কবি, লেখক ও প্রকাশক আজিজ ইবনে গনির সভাপতিত্বে এবং শেওলা সুতারকান্দি টিভির পরিচালক সাংবাদিক সালেহ আহমদ এবং সংবাদ উপস্থাপিকা ও আবৃত্তি শিক্ষক হামিদা বেগম ঝুমার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক, কবি ও সাহিত্যিক ডক্টর হাফিজুর রহমান লিচু। তিনি বক্তব্যে বলেন, একসময় অনলাইন থেকে সকল কবিতা ও বই মুছে যাবে, সবকিছু সাদা হয়ে যাবে, কিন্তু হাতের লেখা বইগুলোর কবিতা কখনো মুছবে না, বরং সংরক্ষিত থাকবে। অনলাইনের জগৎ, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। অনলাইনের যে জগতে আমরা আছি, ইন্টারনেট নিয়ে আছি, আমরা অনেকেই জানি না 1 ন্যানো সেকেন্ডের জন্য যদি মাধ্যাকর্ষণ শক্তি মিস করে, তাহলে অনলাইনে আমরা যত কিছু রেখেছি সব কিন্তু সাদা হয়ে যাবে, আমরা কিন্তু কোনো কিছু খুঁজে পাবো না। 1 ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের জন্য যদি মাধ্যাকর্ষণ শক্তিটা অন্ধ হয়ে যায়, এত 1 সেকেন্ড না, 1000 ভাগের 1 ভাগ, তাহলে সমস্ত কিছু অনলাইন থেকে মুছে যাবে। তাহলে অনলাইনে আমরা রেখে দিয়েছি, মনে করতেছি আমার অনেক কিছু আছে। অনলাইনে আমার ছাত্র একটা আমার কবিতা সব এক জায়গায় করে বলছে, স্যার 5000 এর উপরে হয়ে গেছে, আমি একটা বই করে দেবো আমার টাকায়। আমরা বাবারে, বই মানুষ এভাবে পড়ে না, এই পরিশ্রম তোমার করার দরকার নেই। এমনিতে যা খন্ড খন্ড বই পড়া হয়েছে, এই অনেক। ওনাকে ধন্যবাদ দিচ্ছি যে উনি অনেক বই পড়ছেন, বইটা হচ্ছে অনুপ্রেরণা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ বিয়ানীবাজার উপজেলার শাখার সভাপতি, কবি, শিক্ষক ও গবেষক আতাউর রহমান। তিনি বক্তব্যে বলেন, আলফা জেনারেশন বলতে বোঝায় যুব সমাজ। এই উক্তিকে কেন্দ্র করে কবিতা আবৃত্তিতে বলেন, ডিজিটালের ভুরে জন্ম, চীনে প্রথম ছোঁয়া, আলফা প্রজন্ম জাগে জ্ঞানে নতুন দোয়া, তাদের আঙ্গুলে দুনিয়া, চিন্তায় নক্রত্ব খেলা, এক ক্লিকে বদলায় বিশ্ব, ছুঁয়ে দেয় বেলা। আলফা জেনারেশনের বিষয়টা হচ্ছে ডিজিটালের ভুরে জন্ম, চীনে প্রথম ছোঁয়া, আলফা প্রজন্ম জাগে জ্ঞানের নতুন দোয়া, তাদের আঙ্গুলে দুনিয়া, চিন্তায় নক্ষত্র খেলা, এক ক্লিকে বদলায় বিশ্ব, ছুঁয়ে দেবে। রোবট, কুট আর কল্পনায় বাদে সভ্যতার গান, তবুও খুঁজে হৃদয়ে মানুষ ভালোবাসার মা। তারা সাহসী, তারা স্বাধীন, তারা ভবিষ্যতের ধ্বনি, যেখানে যুক্তি আর মানবতা বুনে এক সুসময়ের বাণী। পৃথিবী দেখবে একদিন তাদের হাতের ছোঁয়ায়, জ্ঞান আর নৈতিকতায় মিশে চলে নতুন রুয়ায়। আলফা জেনারেশন, তোমরাই আগামীকালের মানচিত্র, তোমরাই গর্বে মানবতা, সোনালী ইতিহাস। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব আজিজুর রহমান জয়নাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও নাট্যজন শহীদুল ইসলাম প্রিন্স, কবি ও শিক্ষক কবির আল মাহমুদ, কবি ও শিক্ষক লুৎফুল হক চৌধুরী, সাংবাদিক ফয়জুল হক শিমুল, সবুজ বাংলা টিভির স্বত্বাধিকারী সাংবাদিক আব্দুল করিম, কবি ও ছড়াকার শেখ তাজ উদ্দিন আহমদ, শিক্ষক সাকিব মাহবুব, শিক্ষক আল মামুন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ি উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, শেওলা সুতারকান্দি টিভির প্রতিনিধি সাহেল আহমদ সহ স্থানীয়রা।
অনুষ্ঠানে উপস্থিত কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি এবং গান অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। আমি অপরাধী হইলাম রে তোর প্রেমে পইড়া, আমি অপরাধী হইলাম রে তোর প্রেমে পইড়া। পরিশেষে সংবর্ধিত অতিথি সাংবাদিক আজিজুর রহমান জয়নাল সদ্য জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মনোনীত হওয়ার তাকে জয়প্রকাশ ও শেওলা সুতারকান্দি টিভির অ্যাডমিন গ্রুপ এবং পরিচালক সালেহ আহমেদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উক্ত অনুষ্ঠানের অতিথিরা ও শেওলা সুতারকান্দি টিভির অ্যাডমিন গ্রুপ। আড্ডায় এলাকার কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠকরা মিলিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা করেন। আড্ডার মূল আলোচনার বিষয় ছিল বাংলা সাহিত্য, সাম্প্রতিক লেখালেখির ধারা ও স্থানীয় সাহিত্যিকদের অবদান। অতিথিরা এবং আয়োজকরা বক্তব্যে বলেন, সাহিত্য শুধু শব্দের মেলা নয়, এটি মানুষকে ভাবতে শেখায়, সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের সঞ্চার করে। এই আড্ডায় নতুন ও তরুণ লেখকদের জন্য বিশেষ সময় রাখা হয়, যেখানে তারা নিজেদের লেখা পাঠ করে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের আড্ডা অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে সাহিত্য চর্চা আরও প্রসারিত হয়। আসন্ন পর্বেও সাহিত্য প্রেমীদের আরও বেশি করে অংশগ্রহণের প্রত্যাশা প্রকাশ করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করে সুক্রিয়া টেলিভিশন, সবুজ বাংলা টিভি ও শেওলা সুতারকান্দি টিভি। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন জয় প্রকাশের উদ্যোগে আয়োজিত এই মাসিক আড্ডাটি বিয়ানীবাজারের সাহিত্য চর্চায় এলাকার সাংস্কৃতিক পরিবেশে প্রাণ ঢালে দিচ্ছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, শেওলা সুতারকান্দি টিভি।